ওকে, তো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের সম্ভবত আমার জানা মতে আজকে 11তম ক্লাস আমাদের, এবং আজকের পর আমরা মেবি আর 2টা ক্লাস পাবো। সো এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট 2টা ক্লাসে আমরা আমাদের যেই অপশনগুলো বাকি আছে, যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো সম্পর্কে কথা বলবো। এবং অলরেডি কিন্তু আমরা অনেকগুলো কমপ্লিট করে ফেলেছি। পিন্টারেস্ট বলেন, টুইটার বলেন, ফেসবুক বলেন, এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ইনস্টাগ্রাম। ঠিক আছে। সো এখন আমাদের আজকের টপিকটা হচ্ছে, যেহেতু আমরা কাজ করব ফাইবারে, সো আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় ফেসবুক পড়ে, টুইটার পড়ে, ইনস্টাগ্রাম পড়ে এবং ইউটিউবও পড়ে। সো যাতে আমরা ইউটিউব নিয়ে আমরা ফাইবারে কাজ করতে পারি, তার উপরই আজকের আলোচনা। তো তার আগে ইউটিউব নিয়ে যদি ফাইবারে কাজ করতে যাই, আগে তো ইউটিউব সম্পর্কে জানতে হবে। তো অলরেডি আমরা ইউটিউবের একটি ক্লাস করে ফেলেছি। মনে করেন যে ফাইবারে যদি আপনাদেরকে কাউকে বলা হয়, আপনারা কেউ কাজ পেলেন যে সেট আপ আ ইউটিউব চ্যানেল অ্যান্ড কাস্টমাইজ ইউটিউব চ্যানেল আর্ট, তারপর আছে হচ্ছে লোগো, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেইল, অথবা বললো আপনাকে যে 30 দিনের জন্য আপনি সেই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের আওতায় যেন আনা যায়, সেভাবে আপনাকে একটু মনিটরিং করতে হবে। সো আপনার যদি ইউটিউব সম্পর্কে কাজ জানা না থাকে, বা আপনি যদি ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সব কিছু তৈরি করতে হয় সেটা না জানেন, তাহলে কিন্তু কি করতে পারবেন না, ইউটিউব নিয়ে আপনি কিন্তু আর তাহলে কাজ করতে পারবেন না। কোথায়? ফাইবারে। সো এই জন্য আজকে আমরা ইউটিউবের ক্লাসগুলো করেছি, একটা কমপ্লিট করেছি, আজকে হচ্ছে আরেকটা ক্লাস। তো আজকের ক্লাসে ইউটিউব বিষয়গুলো যেটা থাকবে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা চ্যানেলকে প্রফেশনালি তৈরি করতে পারি, সেটা আমরা প্রথম ক্লাসেই দেখেছি। আমরা চ্যানেল তৈরি করেছিলাম, আমরা সেখানে আমাদের সকল সেটিংস করেছিলাম, সেট আপ করেছিলাম। দেন একটা চ্যানেল থেকে কিভাবে একাধিক চ্যানেল ক্রিয়েট করা যায় সেটাও শিখেছি। সো আজকেরটাই হচ্ছে কি, যে আমাদেরকে কিভাবে আমরা ভিডিওটা আপলোড করতে পারি সেটা সম্পর্কে জানব। সো ভিডিও কিভাবে আপলোড করতে পারি সেটা সম্পর্কে যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে ভিডিও আপলোড করতে হবে। এবং কিভাবে, মনে করেন আমি যেমন মনে করেন এখানে গিয়ে সার্চ করি, ঠিক আছে, সিপিএ মার্কেটিং, ঠিক আছে, ওকে, এটা লিখে আমি সার্চ করলাম, সিপিএ মার্কেটিং লিখে যখনই সার্চ করলাম, এখানে কিন্তু একটা ভিডিও চলে আসলো সবার আগে। সো এই যে ভিডিওটা চলে আসলো সবার আগে, এই ভিডিওটাই কেন সবার আগে আসলো, বা এই ভিডিওটা সে কিভাবে সবার আগে আনলো, এটাও কিন্তু একটা কথা। পাশাপাশি এখানে কিছু থাম্বনেইল আছে। সো এটা আগে এসেছে তাই বলে যে আপনারা এই ভিডিওটাই দেখবেন এমনটা না, আপনারা থাম্বনেইল দেখবেন। ভিতরে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। থাম্বনেইল দেখবেন, থাম্বনেইল দেখব, থাম্বনেইল দেখব। এখন এই থাম্বনেইলগুলো দেখে আমার কাছে যেই থাম্বনেইলটা সবথেকে বেশি পছন্দ হবে, আমি কিন্তু সেটাতেই ক্লিক করব। ক্লিক করে আমি সেই ভিডিওটাই দেখব, তাই না? সেটাই। সো এখন আমরা করব কি, কিভাবে একটা ভিডিওতে আপনি বিভিন্ন কোডের মাধ্যমে আপনি সেই ভিডিওকে কি করা যায়, এরকম সার্চ, যেটাকে বলে এসইও, এসইও করে র্যাঙ্কে আনা যায়। তো সেটাই আমরা আজকে করব। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইটেলটা কীরকম দিচ্ছেন আপনি। এখানে টাইটেল কি দিচ্ছেন, ডিসক্রিপশন কি দিচ্ছেন, থাম্বনেইল কি দিচ্ছেন, এবং ভিডিওতে চ্যানেল কিওয়ার্ড কি দিচ্ছেন, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে আমরা এখন এই অপশনে এখান থেকে আমি ভিডিও আপলোড করতে চাই। সো যদি ভিডিও আপলোড করতে হয় তাহলে কি করতে হবে, এই অপশনটায় ক্লিক করব, ক্রিয়েট। ক্রিয়েটের এই অপশনে ক্লিক করি, দেন আপলোড ভিডিও।
দেন এখান থেকে কী করতে হবে, যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে যে কন্টেন্ট আপনি তৈরি করেছেন সেটা। সো আপনি যদি সেটা তৈরি করতে হয় সেটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ধরেন আপাতত আমি একটা ফাইল সিলেক্ট করছি আপলোড করার জন্য, ঠিক আছে, যেটা আর কি আমি সেভ করে রেখেছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিই। তারপর এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট আমি দিয়ে দিব, ধরেন এই ভিডিওটাই আমি দিলাম। তারপর কি করতে হবে, এখানে আপনাকে যেই জিনিসটা করতে হবে শুরুতে একটা টাইটেল ব্যবহার করতে হবে। তো মনে করি এটা একটা সিপিএ মার্কেটিংয়ের ভিডিও। সো এখানে টাইটেলে গিয়ে আমরা করব কি, এখানে লিখব, কি লিখব, সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ঠিক আছে, এইটুকু লিখলাম। তো এইটুকু লেখার পরে কি কাজ শেষ, বা এইটুকু লেখার পর কি আর কিছু লিখতে হবে না? তো এটা ডিপেন্ড করে যে আপনার কন্টেন্ট কি। সো ধরে নেন আপনার কন্টেন্ট যদি হয় অ্যামাজন নিয়ে, সো এখানে আমরা লিখতে পারি যে অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এই কথা লিখতে পারি। অথবা লিখতে পারি হাউ টু গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড, এটা লিখতে পারি। অথবা লিখতে পারি অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে 2022, এই কথাও কিন্তু চাইলে আমরা লিখতে পারবো। এইটুকু বলার পর এখানে যদি চাই যে দিতে যে অ্যামাজন গিফট কার্ড, মানে ওই কথাটা এখানে দিয়ে দিলাম অ্যামাজন গিফট কার্ড। তারপর যদি চাই অন্য কোনো কথা লিখতে পারি, এটা রিলেটেড যেগুলো, যেটা কি এইটা রিলেটেড। সো এইটুক লেখার পর আমরা এখানে হচ্ছে ডিসক্রিপশনে কি দিতে পারি, আমাদের যে প্রোডাক্ট, মানে আমাদের যেই হচ্ছে মনে করেন আমাদের যেই সাইট আমরা যেটা নিয়ে কাজ করব, বা আমাদের যে প্রোডাক্ট আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের বায়োডাটা। মনে করেন আমি যদি অ্যামাজনের দিতে যাই, যে আমি এখানে লিখব যে হোয়াট ইজ অ্যামাজন, তো এখানে কিন্তু চলে আসবে যে অ্যামাজনটা কি। দেন আমরা অ্যামাজনে ক্লিক করি।
তো এখানে লেখা আছে যে অ্যামাজনের বায়োডাটা, অ্যামাজন কি, কিভাবে আসলো, কত সালে আসলো, কোথা থেকে আসলো, সব কিছু কিন্তু এখানে লেখা আছে অ্যামাজন সম্পর্কে। সো আপনি চাইলে এখান থেকেও কিছু কথা এখানে লিখতে পারেন, অথবা আপনি এখানে চাইলে লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট অ্যামাজন গিফট কার্ড প্লিজ কমেন্ট অন দিস ভিডিও, অথবা লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট প্লিজ মেসেজ মি, হেয়ার ইজ মাই ফেসবুক আইডি। তো এইভাবেও কিন্তু আপনারা সাজিয়ে লিখতে পারেন। তো এখানে আমি আপাতত এই কথাটাই আমি আরেকবার করে দিচ্ছি কপি পেস্ট। তো আপনারা চাইলে দুইভাবে লিখতে পারেন, একটা হচ্ছে নিচ থেকে বানিয়ে সাজিয়ে লিখতে পারেন, অথবা এখান থেকে এটার বায়োডাটা নিয়ে দিয়ে দিতে পারেন। যেহেতু ডিসক্রিপশন ওপরের যেই টাইটেল থাকবে সেটা ডিসক্রিপশন দিতে হবে, সো আপনারা চাইলে সেটাই করতে পারেন। তারপর আমরা যদি নিচের দিকে আসি, এখন হচ্ছে আপলোড থাম্বনেইল। এখন হচ্ছে এই থাম্বনেইলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখেই মূলত মানুষজন ভিডিওটা দেখতে আসে। সো আমরা কি করতে পারি, আমরা এখন যেই কাজটা করতে পারি সেটা কি, সেটা হলো আমরা এখানে যে কাজ করব, আমরা চলে যাব ক্যানভাতে, canva.com। তারপর এখানে জাস্ট সার্চ করব ইউটিউব থাম্বনেইল। দেন এখানে অনেকগুলো আমরা চাইলে টেমপ্লেট পাবো, ঠিক আছে। এই যে আমরা চাইলে এই যে টেমপ্লেটগুলো আছে এগুলো দিয়েও কিন্তু কাজ করতে পারি, অথবা ক্রিয়েট আ ব্ল্যাঙ্কেও ক্লিক করে কাজ করতে পারবো। ক্রিয়েট আ ব্ল্যাঙ্কে ক্লিক করি, দেখি হয় কি না। দেন এখানে যদি আমি একটা অ্যামাজন নিয়ে তৈরি করতে চাই, সো আমি সর্বপ্রথম একটা অ্যামাজন গিফট কার্ডের ছবি নিয়ে আসি, সার্চ করে বের করব। দেন চলে যাব হচ্ছে ইমেজ। ইমেজ থেকে আমরা এই ছবিটা ডাউনলোড করি, বা যে কোনো ছবি আপনারা ডাউনলোড করবেন। দেন রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এটাকে সেভ করব। দেন চলে আসবো হচ্ছে ক্যানভাতে, দেন আপলোডস, তারপর আপলোড ফাইলসে ক্লিক, তারপর ডাউনলোডস থেকে সেই ছবিটা নিয়ে আসবো। দেন এই ছবিটার উপর জাস্ট একটা ক্লিক করব, ছবিটা এখানে চলে আসলো। ছবিটা আসার পর এখন আমরা কি করতে পারি, ছবিটা আসার পর এখন আমরা এখানে লিখব, কি লিখব, এই অ্যামাজন সম্পর্কে লিখব। সো এখানে ধরেন আমি লিখছি, টেক্সটে যাব, যেহেতু থাম্বনেইল তৈরি করব, অ্যাড এ হেডিং, এবং হেডিংয়ে লিখতে হবে অ্যামাজন গিফট কার্ড
গিভ অ্যাওয়ে। এই কথাটা এখানে একটু বড় করে দিব, অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে। দেন এই লেখাটা যদি চাই একটু বোল্ড করতে পারি, সম্পূর্ণ লেখাটা একটু বোল্ড করব, বোল্ড করে চাইলে সাইজটা একটু বড়ও করতে পারবো, সমস্যা নাই। দেন এটার কালারটা সিলেক্ট করব, কালার ধরেন এই কালার দিয়ে দিলাম, অথবা কালার হচ্ছে ব্ল্যাক, এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে ক্লিক, এবং এটার ব্যাকগ্রাউন্ড আমি ইয়েলো কালার করে দিই। ইয়েলো কালার করার পর আমি চাইলে এখান থেকে গিভ অ্যাওয়ের কালারটা একটু চেঞ্জ করব, গিভ অ্যাওয়ের কালারটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম এই রকম, অথবা গিভ অ্যাওয়ের কালারটা আপনারা চাইলে অন্য কোনো কালার দিতে পারবেন, সমস্যা নেই। দিলাম, এইটুকু দেওয়ার পর এখন আর কি করা যেতে পারে? এখন এখানে আপনারা চাইলে আরও কিছু কাজ করতে পারেন, যেমন মনে করেন আপনারা যদি চান এখানে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে এখানে অ্যামাজন লিখে সার্চ করবেন, অ্যামাজন লিখে সার্চ, অ্যামাজন লিখে সার্চ করার পর এখানে এই যে অ্যামাজনের কিছু লোগো পাবেন, যেমন এটা একটা, এটা আপনারা ব্যবহার করতে পারেন যদি চান, ঠিক আছে। ধরে নিয়ে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ওকে। তো লিখে দিলাম, ছবি দিলাম, অথবা আপনারা যদি কেউ চান টেমপ্লেটে ব্যবহার করতে, সেক্ষেত্রে কী করবেন, যেমন ধরে নেন এটা একটা, এই টেমপ্লেটে যদি ব্যবহার করতে চান এইগুলো কেটে দিব, জাস্ট এই ছবিটা এইখানে নিয়ে আসব, এটা একটু ছোট করে দিব, হয়ে গেল। তারপর এই লেখাটা নিয়ে আসতে হবে, আপনারা চাইলে এরকমও করতে পারেন। এই যে এইরকমও চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। বা এটাকে একটু ছোট করে দেই, সমস্যা নাই, তো হয়ে গেল। এই যে এটা একটা থাম্বনেইল আকারে আপনারা কাজ করতে পারবেন। আমি এটাকে একটু ডাউনলোড করে দেখাই। যদি এরকম আসে আপনারা করবেন কি, এটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এটাকে একটু কাটাকাটি করে দেন এটা ব্যবহার করতে পারবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। এরকম আরও কিছু টেমপ্লেট আছে, যেমন এটা একটা, এটাকে এক সাইডে রেখে এখানে বলে দিব অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে, দেন অ্যামাজনের একটা ছবি এনে এখানে বসাবো, তাহলে কিন্তু হয়ে যায়। সো এভাবেও কিন্তু আপনারা চাইলে থাম্বনেইল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি চান এগুলোর ভিতরে কালারগুলো চেঞ্জ করতে, ব্ল্যাক কালার করা আছে, এটাকে আমি ইয়েলো করে দেই, দেন নিচের এটা ব্ল্যাক করা আছে, এটাকে আমি গ্রিন কালার করে দেই, এই যে এইরকম। দেন আপনি যদি পুরোটা ব্ল্যাক আছে এটাকে হোয়াইট করতে চান করতে পারেন, এটাকে নীল কালার করতে চাইলে পারছেন, ব্ল্যাক করতে চাইলে পারছেন, এটাকে আপনি যদি চান আকাশি করতে সেটাও সম্ভব, আবার যদি চান গ্রিন কালার করতে সেটাও সম্ভব। গ্রিন করলে এগুলোকে একটু ব্ল্যাক করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসগুলো। দেখেন এই যে এইরকম।
দেন এই কথাটাকে একটু আমি সরাই দিব। অ্যামাজন গিফট কার্ড, দেন এখানে গিফট কার্ডের ছবিটা নিয়ে আসবো, যেটা ডাউনলোড করেছিলাম এই ছবিটা এই অপশন থেকে দিয়ে দিব। ওকে, তারপর এটাকে ডাউনলোড করে এটাকে চাইলে থাম্বনেইল আকারে তৈরি আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর করব কি, ইউটিউবে যে এখানে থাম্বনেইলটা ক্লিক করে একটা থাম্বনেইল এখানে বসিয়ে দিব। ধরে নেন এই থাম্বনেইলটা ব্যবহার করবেন। তারপর করব কি, তারপর এখান থেকে তো এটা সেট আপ করাই থাকবে যে এটা কোনো বাচ্চাদের জন্য কন্টেন্ট না। তারপর এখানে হচ্ছে কিওয়ার্ড, এই ট্যাগগুলো আনবো কোথা থেকে? এই ট্যাগগুলো আনবো আমরা, চলে যাব হচ্ছে নিউ ট্যাব, এবং এখানে এই ট্যাগগুলো আমরা নিয়ে আসবো হচ্ছে keywordtool.io। দেন এখানে সার্চে লিখব অ্যামাজন গিফট কার্ড, দেন ভিডিওতে আপলোড, সরি, দেন এখানে সার্চ বারে ক্লিক। তারপর এখান থেকে আমাদের যেটা যেটা পছন্দ কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব। এখানে আপনারা 10-15টা সিলেক্ট করবেন একসাথে, দেন এই অপশনে ক্লিক, কপিতে ক্লিক। কপি হয়ে যাওয়ার পর ইউটিউবের এই অপশনে এসে ট্যাগগুলো পেস্ট করে দিব। যখনই পেস্ট করবে এখানে দেখেন এখানে সব কিছু একসাথে হয়ে যাচ্ছে, এরকম করলে হবে না। তখন করব কি, তখন আমরা এই সকল ট্যাগগুলোকে আমরা করব কি, একটা নোটপ্যাড ফাইলে রাখব। এই নোটপ্যাড ফাইলে রাখার পর সবগুলোর শেষে আমাকে কমা দিতে হবে, কমা, সবগুলোর শেষে একটা করে কমা দিব। কমা দিয়ে দেন আবার সিলেক্ট করব সবগুলো এবং কপি। এখন যদি পেস্ট করি সবগুলো আলাদা আলাদা হবে, দেখেন এই যে সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদা হলো। এই হচ্ছে এক একটা করে কিওয়ার্ড। এই লেখাগুলো লিখে কেউ যদি সার্চ করে আমার ভিডিওটা তার কাছে সর্বপ্রথম চলে যাবে, এবং এই জিনিসটাই কিন্তু আমাদের প্রয়োজন, যাতে আমার ভিডিওটা র্যাঙ্ক করে, আমার ভিডিওটা তার কাছে প্রথমে চলে যায়। বোঝাতে পেরেছি? ওকে, তারপর করব কি, তারপর আমরা এই অপশন থেকে এখানে 273টা দিয়েছি, 500টা সর্বোচ্চ দেওয়া যাবে। অলরেডি আমরা 273টা ব্যবহার করেছি, কয়টা দেওয়া যাবে? 500টার মতো দেওয়া যাবে। সো আমি এখানে আরও কিছু ব্যবহার করতে পারবো। তারপর এখানে দেখেন এখানে দেওয়া আছে ভিডিও লোকেশন, আপনি চাইলে যে কোনো একটা লোকেশন এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর করতে পারেন কি, এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই দেওয়া থাকবে আপনাদের ক্ষেত্রে। এখানে কিন্তু আমরা ক্রিয়েটিভ কমন্স দিব না, আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রাখবো। আর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে পিপল অ্যান্ড ব্লগসই থাকবে। ক্যাটাগরির ক্ষেত্রে কি থাকবে? পিপল অ্যান্ড ব্লগস। এখানে কিন্তু কখনোই আমরা কোনো অন্যটা ব্যবহার করব না। যেমন এটা তো একেবারেই করা যাবে না, যেটা হচ্ছে হাউ টু স্টাইল, এটা একেবারেই ব্যবহার করা যাবে না। হাউ টু স্টাইল একেবারেই ব্যবহার করা যাবে না, পিপল অ্যান্ড ব্লগস। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন এটা আপনাদের ক্ষেত্রে থাকবে না মনিটাইজেশনের, এটা এরকম করে আপনাদের ক্ষেত্রে চেকস থাকতে পারে। আমি এখানে মনিটাইজেশন এটা অফ করে দিই। দেন এখান থেকে আপনারা করবেন কি, পাবলিক করে আপলোড করে দিবেন। পাবলিশে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। বোঝাতে পেরেছি? সো এইভাবে যদি আপনারা আপলোড করতে পারেন তাহলে একটা ভিডিও স্বয়ংসম্পূর্ণভাবে আপলোড হবে, এবং এভাবে করলে আপনারা কী করতে পারবেন, আপনাদের যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন বিভিন্ন কিওয়ার্ড এনে দেন কাজ করে।
এবং তার পাশাপাশি আমার যতদূর মনে পড়ে আমরা চ্যানেল আর্ট এবং হচ্ছে আমরা লোগোটা এখন পর্যন্ত সাজাইনি সেভাবে। সো আমরা চ্যানেল আর্ট এবং লোগোটা কিভাবে দেওয়া যায় সেটা একটু দেখি। মনে করেন আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে অথবা ম্যানেজ ভিডিওসে যদি ক্লিক করি, ম্যানেজ ভিডিওস, এই অপশন থেকে সেটিংস তো আমরা করেছি যতদূর মনে আছে আমার, এইগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি। কাস্টমাইজ চ্যানেলে যাই, এখানে মেবি আমাদের বাকি আছে। এখান থেকে দেখেন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ের এখানে আমাদের কিছু কাজ আছে। ব্র্যান্ডিংয়ের এখানে আমাদের কিছু কাজ বলতে কি কাজ, এখানে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা করব কি, এখানে এই যে পিকচার এটা হচ্ছে লোগো, এবং এই যে হচ্ছে চ্যানেল আর্ট ব্যানার সেটা হচ্ছে এখানে কভার ফটো ইউটিউবের। সো এগুলো কিভাবে তৈরি করব, এইগুলো তৈরি করার জন্য ক্যানভাতে গিয়ে আপনারা সার্চ করলে বের হয়ে যাবে। যেমন এখান থেকে ক্যানভাতে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে ইউটিউব লোগো। এখানে সার্চ বারে আমরা যদি সার্চ করি ইউটিউব লোগো, যেটা হচ্ছে আমরা ব্যবহার করেছি, সো এই যে ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করলে এখানে প্রচুর পরিমাণে আপনি লোগো তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের লোগো কিন্তু আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন। সো লোগোটা ব্যবহার করা কিন্তু আর কোনো কি রইল না, কঠিন কাজ রইল না। পাশাপাশি আর যেটা করতে পারেন চ্যানেল আর্ট, সেটা লিখে যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল আর্ট মানে হচ্ছে ইউটিউব ব্যানার একই। এই যে এখান থেকে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, জাস্ট কাস্টমাইজ করে নামটা মুছে দিবেন তাহলেই হয়ে যাবে। নামটা মুছে আপনার নিজের নামটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। যেমন এখানে এই যে নাম, এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে নিচে আর একটা নাম দেওয়া আছে, এটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এভাবে কিন্তু চাইলেও আপনারা চেঞ্জ করে এটাকে একটা কভার ইমেজ হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। আচ্ছা, তো এভাবেই আপনাদেরকে একটা প্রফেশনালি যদি আপনারা কাজ করেন ইউটিউব নিয়ে, কোথায় সেটা হচ্ছে ফাইবারে, তো এভাবে আপনাদেরকে ইউটিউব চ্যানেলগুলো ম্যানেজ করে কাজ করতে হবে। তো এভাবে যদি করতে পারি তাহলে একটা ভালো রিভিউ তার থেকে আমি পেয়ে যাব। তাহলে আজকে আমাদের ইউটিউবের এই ক্লাসটা শেষ হচ্ছে, যে ইউটিউবে কিভাবে কাজ করা যায়, কিভাবে ভিডিও আপলোড করে র্যাঙ্কে আনা যায়, কিভাবে ইউটিউব চ্যানেল সেট আপ করা যায়। সো আমি এখানে স্টপ করে দিচ্ছি।